একটা কথা কি জানেন, আমার আব্বারা বা আমাদের গ্রামের যেগুলো লোক আছে আর কি, আমাদের এই ধানের উপরই সব কিছু নির্ভরশীল। মানে এ বছরে একবার ধান হয়, তো এই কারণে আমরা এই ধান ছাড়া আমাদের আর কিছু থাকে না আর কি। আর ধানের যদি কোনো ক্ষতি হয়ে যায় না, তো আমাদের মাথায় বাড়ি, মানে আমাদের সবার আর কি, যেহেতু আমাদের এদিকে একটাই ফসল। এই তো দেখেন, এগুলো জমি আমার আব্বার। অনেক সুন্দর ধান হয়েছে, দেখছেন কত সুন্দর ধান হয়েছে, মাশাআল্লাহ। এই ধানগুলো আর কিছুদিনের মধ্যেই কাটা হয়ে যাবে। তো এই তো দেখেন, আমার আব্বা লাগাইছে এই ধানগুলো, অনেক সুন্দর হয়েছে ধান, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, এই ধানগুলো যেন কাটা হয়ে যায়। আর আমাদের দিকে এক ফসলি জমি, মানে আমার আব্বারের জমিগুলো সব একটাই, মানে ইরির ধান শুধু হয়। উপামন পারিজানা কি বলে, এগুলো হয় না, শুধু এই ধানটাই হয় আর কি। তো আল্লাহ যেন কাটার তৌফিক দান করে। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যে ধানগুলো যেন আমার আব্বা ঘরে তুলতে পারে আর কি। এই তো দেখেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর ধানগুলো হয়েছে আর কি। আর একবারই আমাদের ফসল হয় আর কি, বছরে একবার আমাদের, মানে আমাদের ডুবা এলাকা, মানে আমার বাপের বাড়ি আর কি, ডুবা এলাকা, বছরে একবারই ধান হয়। হ্যাঁ, এই কারণে আমাদের অনেক সমস্যা হয়, অনেকবার ডুবেও যায়, ধান কাটতেই পারে না। তো মাশাআল্লাহ এবার ধান পেকে গেছে, আর আকাশও ভালো আছে, তো এই কারণে ওঠাতে পারবে। আমাদের মান্দার বিলের ধান বলে আর কি, আমাদের মান্দার বিলে জমি আছে আর কি। তো যাই হোক, এপাশেও দেখেন, এপাশেও ধানগুলো পেকেই গেছে আর কি, আর কয়েকদিন হয়তো। তো আল্লাহ পাক যদি আকাশ ভালো রাখে, তো অবশ্যই ধানগুলা ঘরে উঠবে আর কি। আপনারা অবশ্যই দোয়া করবেন, আর সবাই পাশে থেকে আমার ভিডিওটা দেখবেন। আর ওই তো বললাম, বছরে একবারই ধান হয়। অনেক কষ্ট হয় যদি ধান নষ্ট হয়ে যায়, তাহলে তো আমাদের আব্বার না, চাচা বা আমাদের পাড়ার বা দেশের সবারই অনেকটাই কষ্ট হয়ে যায়। হ্যাঁ, যেহেতু এক ফসল হয় আমাদের দিকে, আমার বাপের বাড়ির দিকে একটাই ফসল হয়, এ কারণে অনেকটাই কষ্ট হয়ে যায় যদি ধানের কোনো ক্ষতি হয়ে যায়। তো এবার যেন আল্লাহ পাক সবাইকে ঘরে ধান তোলার তৌফিক দান করে। আর আপনাদের কাছেও দোয়া চাচ্ছি, অবশ্যই দোয়া চাচ্ছি যে আপনারাও দোয়া করবেন, সব কৃষকেরাই যেন ধান ঘরে তুলতে পারে। সবার জন্য মন থেকে দোয়া রইল, সব কৃষকেরাই যেন ঘরে ধান উঠাতে পারে। আল্লাহ যেন সবাইকে